তো আজকের ভিডিওতে আলোচনা করব যে আপনারা থাম্বনেল কোন অ্যাপে সবথেকে ভালো তৈরি করতে পারবেন এবং সবথেকে কোয়ালিটিফুল থাম্বনেল আপনারা তৈরি করতে পারবেন কোন অ্যাপসে বা সফটওয়্যারে, সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এন্ড কোনটি বেস্ট হতে চলেছে আপনাদের জন্য সেটাও আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এন্ড তার আগে বলে দিই, এই ধরনের টপিক যদি আপনাদের দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটু লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। তো ফার্স্ট অফ অল আমি নিয়ে নিয়েছি আপনাদের জন্য পিক্সার্ট অ্যাপ। এই পিক্সার্ট অ্যাপে আপনারা কি তৈরি করতে পারবেন। পিক্সার্ট অ্যাপে আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন এন্ড এখানে আপনারা ইচ্ছা খুশি লেয়ার, আনলিমিটেড লেয়ার এখানে ইউজ করতে পারবেন। আপনি যতগুলো চাইবেন ততগুলো আপনি এখানে লেয়ার ইউজ করতে পারবেন। কিন্তু তার আগে বলে দিই, এখান থেকে একটু কিন্তু কোয়ালিটি লস হয়। কিভাবে? যখন আপনারা কোনো লেয়ার ইউজ করেন, যেমনটা দেখতে পাচ্ছেন পিক্সার্ট অ্যাপটি আমি ওপেন করে নিয়েছি এন্ড পিক্সার্ট অ্যাপটি ওপেন করে নেওয়ার পর যখন আপনারা কোনো লেয়ার অথবা কোনো এলিমেন্ট এখানে অ্যাড করবেন, তো আমি কি করব, সিম্পলি সেখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করব। এন্ড অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি এক ফটোতে ক্লিকও করে দিয়েছি এন্ড যে কোনো একটা ছবি অথবা যে কোনো একটা পিএনজি আমি এখানে নিয়ে নিয়েছি। সো নিয়ে নেওয়ার পর সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে যেটা পিএনজিটা অ্যাড করলাম এখানে ডাইরেক্ট সেভ করতে হচ্ছে। যখন আমরা সেভ করি, যেই পিএনজিটাকে আমরা যে অ্যাড করলাম, এই পিএনজিটাকে অ্যাড করার পর সিম্পলি যখন আমরা সেভ করব তখন কিন্তু এই কোয়ালিটিটা লস হয়ে যায়। তো এই জন্য এখান থেকে কিন্তু লেয়ার বাই লেয়ার কিন্তু এডিট করা যায় না। অ্যান্ড লেয়ার বাই লেয়ার যদি আপনারা এডিট করতে চান তাহলে আপনাদের ড্র টুলে যেতে হবে অ্যান্ড ড্র টুলে গিয়ে তো আমার মনে হয় যে ড্র টুলে অতটা আপনি সুবিধা পাবেন। তো এর জন্য আপনাদের এটা কোয়ালিটিটা কিন্তু লস হয়ে যাচ্ছে। অ্যান্ড এখান থেকে পিক্সার্ট অ্যাপটি যদি আপনি ইউজ করতে চান, খুব ভালো নতুনরা যারা থাম্বনেল তৈরি করতে চান তাদের জন্য পিক্সার্ট অ্যাপটি বেস্ট হবে। অ্যান্ড পিক্সার্টটিতে আপনি সবকিছু বুঝতে সুবিধা রয়েছে। অ্যান্ড দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব যদি আপনি অ্যাপটা ইনস্টল করে না থাকেন ইনস্টল করে নেবেন প্লে স্টোরে গিয়ে। অ্যান্ড প্লে স্টোরে গিয়ে ইনস্টল করার পর সিম্পলি ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এইভাবে। অ্যান্ড এইভাবে ইন্টারফেসটা দেখার পর পিক্সেল ল্যাবে যখন আপনারা যে কোনো থাম্বনেল এডিট করবেন, যে কোনো এলিমেন্ট যখন আপনারা সেখানে তারপর অ্যাড করবেন, সেটা কিন্তু আপনাদের কোনো ধরনের লেয়ার অ্যাড করতে হচ্ছে না। মানে সেটা অটোমেটিকলি আলাদা একটা লেয়ারে তৈরি হয়ে যাচ্ছে। মানে লেয়ার বাই লেয়ার সেখানে কিন্তু এডিট হয়ে যাচ্ছে অটোমেটিকলি। এখানে কিন্তু কোনো ধরনের লেয়ার অ্যাড করতে হবে না আপনাদের। জাস্ট এইভাবেই কিন্তু মানে লেয়ার বাই লেয়ার অ্যাড করলে যেমনটা আপনাদের বললাম যে কোয়ালিটিটা লস হয় না, তো এখানে কিন্তু অটোমেটিকলি লেয়ারটা তৈরি হয়ে যায়। যেমনটা আমি যে কোনো একটা এলিমেন্ট নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো এলিমেন্ট নেওয়ার পর সিম্পলি আপনি যদি লেয়ার গিয়ে আপনাদের দেখাই তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একটা লেয়ার তৈরি হয়ে গেছে। আমি যেটা নিয়েছি তার লেয়ারটা কিন্তু অলরেডি একটা তৈরি হয়ে গেছে। তো এর জন্য এখানে কিন্তু কোনো ধরনের কোয়ালিটি লস হয় না। আপনি যদি এখানে এডিট করতে চান তাহলে এখানে আপনাদের কোনো কোয়ালিটি লস ছাড়াই আপনি যে কোনো থাম্বনেল এডিট করতে পারবেন। এখানে আপনাদের খুব সুবিধা অর্থে আপনাদের মোবাইল ফোনে কিন্তু ভালো হবে। মানে মোবাইল ফোনে যদি আপনার থাম্বনেল এডিট করতে চান তাহলে এটাই আপনাদের জন্য বেস্ট হতে চলেছে। অ্যান্ড তৃতীয় আপনাদের যেটা বলতে যাবো সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, অনেকেই জানেন আর যারা জানেন না তাদের জন্য বলে দিই, ক্যানভা। আপনি যদি ক্যানভার নামটি না শুনে থাকেন তাহলে অবশ্যই গুগলে গিয়ে সার্চ করবেন ক্যানভা। সো ক্যানভাতে গিয়ে যদি আপনি লগ ইন করে নেন, এখানে যে কোনো অ্যাকাউন্টে যদি লগ ইন করে নেন, আপনি দেখতে পারবেন এখানে প্রি এডিটেড মানে আগে থেকে এডিট করা রয়েছে থাম্বনেলগুলো। সেখানে জাস্ট আপনাদের কাস্টমাইজ করে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কি লিখতে হবে আপনাদের থাম্বনেলে সেটা কিন্তু লিখে দিয়ে আপনি যে কোনো থাম্বনেল এখানে তৈরি করে নিতে পারেন। যেমনটা দেখতে পাচ্ছেন অনেকগুলো এলিমেন্ট মানে অনেকগুলো যেটা প্রজেক্ট কিন্তু অলরেডি তৈরি করা রয়েছে, সেই প্রজেক্টগুলো আপনি জাস্ট ঢুকবেন, কাস্টমাইজ করে দিবেন সেই থাম্বনেলটাকে। যখন আপনারা শেয়ার করবেন, শেয়ার করার পর সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটাই জাস্ট ছিল আজকে এই ভিডিওতে। আপনারা যদি মোবাইল ফোনে থাম্বনেল এডিট করতে চান তাহলে আপনাদের জন্য পিক্সেল বেস্ট হতে চলেছে। অ্যান্ড আপনারা যদি বিগিনার হয়ে থাকেন, যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য পিক্সার্ট অ্যাপটি বেস্ট হতে চলেছে। অ্যান্ড আপনারা যদি কম সময়ের মধ্যে ভালো থাম্বনেল এডিট করতে চান তাহলে আপনাদের জন্য ক্যানভা রয়েছে। আপনি ক্যানভাতে গিয়ে সেই হাই কোয়ালিটি লেভেলের আপনারা কিন্তু থাম্বনেল এডিট করতে পারবেন। তো অবশ্যই আজকের এই ভিডিওতে আপনাদের কতটা উপকার হলো সেটা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আপনি কোনটা ইউজ করতে চলেছেন সেটাও নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।